পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ কর্তৃক আয়োজিত সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ রসুল ফির কামেল আলহা সৈয়দ মনোয়ার বখতিয়ার রিহা সাহেব খান্দুরা দরবার শরীফ, সহসভাপতি খান্দুরা দরবার শরীফের সকল পীর মাশায়েখগণ, আওলাদ রসুল পীর কামেল আলহা সৈয়দ ইলিয়াসুর রহমান রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহিবজাদা সৈয়দ রেজাউল কামাল ওয়াসিম সাহেব দামাম বরকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপস্থিত মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি দুঃসময় দুর্যোগ মুহূর্তে দেশের অবস্থা চারিদিকে বিভিন্নতার মাধ্যম দিয়ে এই কাশিমপুর খান্দুরা দরবারের নেতৃত্বে এটি ঈদ এবং মিলাদুন নবী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন। সেজন্য আমরা মনিবের দরবারে জবানটা খুলে একবার শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া না করলে চলে নাই, বর্তমানে চলবে না, ভবিষ্যতে চলতে পারে না। শুকরিয়া জানাবার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন জিহ্বা, দুটি ঠোঁট, 32টি দাঁত। 32টি দাঁত শত্রু, জিহ্বার উপরে যদি কামড় পড়ে মাঝে মধ্যে চোখ দিয়ে পানি বের হয়ে আসে। সবচেয়ে 32টা দাঁত একটা একটা করে যখন পড়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার তাকে রাখার কোনো সম্ভবপর নয়। জিহ্বা যদি বাম দিকে বাঁকা হয়ে যায়, এটাকে বলে প্যারালাইসিস। শরীরটা যিনি দিয়েছেন, জিহ্বা যিনি দিয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আমি ওয়াইজিন নয়, বক্তাও নয়, আলেমও নয়। খান্দুরা দরবারের পীরজাদা আমাকে ফোন করেছেন, আমি অলিদের খাতিরে নিজেকে বিসর্জন দিয়ে এ পর্যন্ত আসছি। ওয়াজ আমার মুখ্য উদ্দেশ্য নয়। ওয়াজ তো ওরাই করবে যারা আমল করে, যারা ওয়াজ করবে তারা। এখন তো আমল নাই, ওয়াজ বেশি। ওয়াজের অভাব নাই, আমলের অভাব। বক্তার অভাব নাই, আলেমের অভাব। তাফসীরুল কুরআন মাহফিল দেয়, তাফসীর জানে না। তাফসীর কত প্রকারও কি কি বুঝে না। এখন আলেমের অভাব, আলেমের অভাব। খুব খেয়াল করুন, আমি বেশিক্ষণ সময় নেব না, অল্প সময় আপনাদেরকে ওয়ানিং পর একটা বুঝলো 4টা আমি দিই, শিখে আমি চলে যাব। আমাদের সমস্ত কিছু নেয়ামত দিয়েছেন কে? জোরে বলুন। আর দাঁড়ায় দাঁড়ায় যারা ওয়াজ শুনছেন তারা তো ইবলিসের ভাই। ইবলিস কখনো প্যান্ডেলে বসে না, ঠিক না? বেরিয়ে বলুন না। দাঁড়াইয়া ওয়াজ শোনা ঠিক না। যদি জায়গা না থাকে ওজোর বসত দাঁড়াইতে পারবেন, আর যদি জায়গা থাকে দাঁড়াইয়া ওয়াজ শোনা সুন্নতের খেলাফ। সেই মনিবের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আওয়াজে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা ওয়া যিকরা ওয়া শুকরা ওয়া জালালিক ওয়া সুলতানি আযীমিক। এই প্রশংসা হলো মনিবের, যার নাম রব। আলহামদুলিল্লাহি রব, যিনি রব।
কোরআনের প্রথম থেকে তিনি বলছেন আমি রব, আমি আল্লাহ, আমি মালিক, আমি ৩,০০০ নামের অধিকারী, ৩,০০০ আসনের ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহর নাম ৯৯টা নয়, আল্লাহর নাম ৩,০০০-এর ঊর্ধ্বে। আমরা জানি শুধু আল্লাহ রহমান, রহিম, করিম, সত্তার, হালিম, আইয়ুব, উয়ুব, গফুর, শাকুর, এতটুকু জানি। ৯৯টাও সহি, ৯৯টা কোরআনে, ৯৯টা কোরআনে। এই জন্য ৯৯টা নামের উপরে আল্লাহ নয়, আল্লাহ ওই আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শাইইন হামদার নিচে দুইটা তাসদীদ, দুইটা জের দিয়ে শাইইন কসম করে আল্লাহ যে আমার মতো মুলক চালনেওয়ালা পৃথিবীতে আর কেউ আসবে না। এখানে শাইইন দিয়ে আল্লাহ কুদরতকে আল্লাহ বোঝায়, রসুল নিজ শাইইন দিয়ে নিজের কুদরতটাকে বোঝায়। বুখারী শরীফ প্রথম খণ্ড। আমার কাছে কেতাবপত্র নাই, আমি কোনো কেতাবপত্র আনি নাই, আর কেতাবপত্র আনি ওয়াজ করার মধ্যে সুযোগ এখানে নাই। যতটুকু আল্লাহ এখানে দেয় অতটুকু থাকা দরকার। কিতাবপত্র যখনই লাগে তখন আমরা নিই। বাংলাদেশে বহু জায়গায় আমরা ওয়াজ শিখেছি, কিতাবপত্র লাগে নাই, 2 থেকে 3টা মিনিট পরে আউট। বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18, যে মুখস্থ করবেন এখানে উঠতেছে নিবেন। এক চুল পরিমাণ যদি ভুল হয় টেলিফোনটা করবেন, আমি আসব। যেই বিচারটা আপনি করবেন সেটা মেনে নেব। শাইইন কাদির, এখানে শাইইন কাদির নবী কি কয়? বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18, রসুল কয় মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা কদ রাআইতাহু ফি মাকাম হাত্তাল জান্নাতা ওয়ান নার। কসম আইনা কাসামি মিল কাসমে নবুওয়াতাম বাইনাল লিসানাল মুবারাকাতা ইল্লা নি সিজানাল মিম্বারাশ শরীফাতাল কিয়ামা ওয়া আলাইনা ফি তাজরি নজরু সাহাবা। 25,000 সাহাবীর সামনে রাসূল দাঁড়িয়ে বলছেন, তোমরা কি জানো আমি কোন নবী? আমি এখানে মিম্বরে দাঁড়িয়ে লা মুকাম থেকে তাহাতা সারা মাশরিক মাগরিব শিমাল জুনুব আর জান্নাত সাত দুজক তন্ন তন্ন করে দেখতেছি, তোমাকে দেখাইতে পারবো। আস্তে কোন না সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। নবীর শান শুনলে অনেকের গায়ে আগুন ধরে, যেমন ধরেছিল আবু জেহেলের গায়ে, যেমন ধরেছে আবুল আহাবের গায়ে। এখনো বাংলাদেশে নয়, ওয়ার্ল্ডে কিছু আবু জেহেলের বাই এখনো আছে। সুতরাং শাইইন, এদিকে আমি যাইতাম না, গেলে আমার অনেক লম্বা পিস্তুরির দরকার। নবী দেখে কি দেখে না? চিল্লায় কন, আমরা কি রসুলের উম্মত না? না। কারা কারা উম্মত না হাত তুলি দেখান যে আমি উম্মত না। পিছনে যারা আসেন সামনের দিকে একটু আগায় আসেন, কিছু কথাবার্তা বলে আমি বিদায় নেব। অনেক বক্তার নাম দেখতেছি, ওনারা আসবেন, ওয়াজ করবেন। আমরা তো ওয়াজ করার জন্য আসিনি, কিছু নেওয়ার জন্য আইছি। ওলি আল্লাহদের রুহানিয়াত, নিসবিয়াত, জামালিয়াত, কামালিয়াত, বেলাইয়াত, রুবুবিয়াত, উরুবিয়াত, আনানিয়াত, নজরুন, নিজরি, নাজরাতান, ইজারি, উজুরু, শিববন, কাবরি, হুত্তাকা, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবী মরে না, শহীদ মরে না, কাশপদারি ওলি আল্লাহরা মরে না, ওরা কবরে জিন্দা।
আরে কোরআন মিথ্যা হয়ে যাবে, হাদিস মিথ্যা হয়ে যাবে। নবী সাহাবায়ে কেরামের সঙ্গে কবর থেকে কথা বলছেন। বাংলাদেশে ইতিহাসের জায়গায় দেখা গেছে অনেক অলি আল্লাহর মাজারে গিয়ে কাঁদছে, আর অলির হাত বের হয়ে এসে কান্নাওয়ালার মাথায় পড়ে গেছে। এবার আপনি বুঝি থাকলে বলেন, জিন্দা মানুষ কবর থাকলে হাত বেরিব না মৃত মানুষ? এরা ইন্তেকাল করেছেন, জায়গা পরিবর্তন করেছেন, ওরা মরেন নাই, এদের দেহটা এখন পর্যন্ত আছে। সুবহানাল্লাহ। সেই অলিদের খাদ্রা দরবার যে সমস্ত অলিরা শুয়ে আছেন, ওদের ব্যাপারে আমার ভাষা নাই বলার। ওদের বিলায়েতের পাওয়ার ছিল কি? ওরা বিলায়েতের পাওয়ার ছিল, ওরা এই চোখ দিয়ে দেখতেন না, এরা কলবের চোখ দিয়ে দেখতেন। এই জন্য হাদিসের আমার উম্মতির ভিতরে ফেরাসাত, এমন এক উম্মত আমার জমিনে থাকবে, ফরজের পরে ওয়াজিবের পরে নফল ইবাদত করতে করতে, জিকির করতে করতে, দুরূদ পড়তে পড়তে, আমার সুন্নত পালন করতে করতে, মহব্বত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, তখন আমার হাত রওজায় থাকবে না, আমার হাত কাশিমপুর ঘরে চলে যাবে। উম্মতের সিনায় হাতটা বুলাইয়া দিব আর বলবো, উম্মত লা তাখাফ ওয়ালা তাহজান, ভয় নাই, চিন্তা নাই, মওতের সময় আমি, কবরে আমি, মুনকির নকিরের সওয়ালের জবাব দিব আমি। সেই নবী চাই কি চাই না? আস্তে করে বেড়া, চাই কি চাই না? সামনে ইলেকশন আসতেছে, আপনার গলা আওয়াজ আরো বড় হবে। এক কাপ চা, একটা সিগারেট, দেখবেন তখন কত হুজুর কেবলা যে আইব জুমার নামাজের মুয়াজ্জিন আযান দিবার আগেই মেম্বার দাঁড়ায় থাকব, মাথা বেঁধে নতুন টুপি, চেয়ারম্যান সাহেবের মাথায় নতুন টুপি। যখন হারিয়ে যায়, ফেল করে, মনে কষ্ট নিয়েন না, আমি মাফতে দিছি বুঝাবার জন্য বলছি, যখন হারিয়ে যায় তখন আস্তে করে টুপিটা খুলে রিক্সাওয়ালা দেয়, কত তুই নামাজ পড়িস? ও স্যার আপনি, আমারটা শেষ, আমারটা শেষ। এইগুলো জনগণ ধোঁকা দেওয়ার মানুষ, ঠিক না বলি বলেন না? আমার নবীকে বিশ্বনবী বলা যাবে না। যারা বিশ্বনবী কয়ে আওয়াজ করে, তোমার মৃত্যু লাগে একদিন হলো আনসারি কুনসুরির মতো মুখটা বাঁকা হবে। বিশ্বনবী বললে ছোট হয়ে যায়। তামাম আলমের নবী, আল্লাহ সৃষ্টিকুল যতটুক অতটুক আল্লাহ আলামিন, সৃষ্টি যতটুক পর্যন্ত শেষ প্রান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রান্তে আমার রব আলামিন, আমার রসুলও আলামিন। এই দুই শব্দের লোকে তিনটা শব্দ আছে, আলেমের এখানে আছেন, নিচে আছেন। আলামিন, রব্বুল আলামিন, মিম ইয়ে নুন, রহমতুল্লিল আলামিন, মিম ইয়ে নুন, দুটোটাই মিল, দুটোটাই শুধু পার্থক্য এক জায়গায়, একজন চষ্টা, একজন সৃষ্টি, একজন রসুল, একজন আল্লাহ, ঠিক না বেরিয়ে বলেন না? সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুনলে এখনো কিছু লোক আছে রসুলের নাম বেচা খায়, ইমামতি করি খায়, নামাজে তাশাহুদে সালাম জানায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফে পড়ে, কিন্তু নবীর শান শুনলে মাথা খাজ্জা, চুলকায়, ঠিক না বেরি বলো? যত চুলকানে চুলকাও, যতই তোমরা চিল্লাচিল্লি করছো এই দিন মিলাদুন নবী পালন করা যাবে না, ততই বাড়ছে, ততই জশ্নে জুলুস বাড়ছে, ঠিক না বলি বলেন না? ততই মিলাদ কিয়াম বাড়ছে। বুঝিও না তুমি রসুলের মতো হইতে পারো না, রসুল কোন মানুষের মতো নয়। লা মিসলা ওয়ালা লিদ্দালা
ওয়ালা হাক্কালা ওয়ালা লাজালালা ওয়ালা আমালালা ওয়ালা মালাইকাতা ওয়ালা আরসালাহা ওয়ালা জান্নাতালাহা ওয়ালা কাসাতালাহা আনা ফখরুন নবুওয়াতাহা কুল্লাহা ওয়াহিদাম মাররা ইযা জানিহি ইজ্জাত রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নবীর ইজ্জতকে কোনোদিন কমাইতে পারবেন না। জোরে বলেন, পারবেন না। একজন ইহুদি তাওরাত শরীফ পড়তেন। কুল্লামা নাশারাত তাওরাত ওয়া নাযারা ইলা ইসমে মুহাম্মদ, তাওরাতের রাসূলুল্লাহর এই নাম মোবারক পাইলেই ইহুদি কি করতো? কেসি দিয়ে কাটে কাটা ফালা দিত। যতটুক পড়তেন অতটুক পর্যন্ত রাসূলুল্লাহর নাম পাইলে কেসি দিয়ে কাটা কি পালা দিতেন। একদিন কাটতে কাটতে 40টা কাটছে। পরের দিন আবার যখন সকালে তৌরুদ পড়ার সময় হয়েছে, তৌরুদ খুলে দেখে যে যে জায়গা কাটা ছিল ঠিক ওই জায়গায় কাগজটা লেগে গেছে। ইহুদির পণ্ডিত, তার উস্তাদের নাম হলো মুগীরা। মুগীরাকে গিয়ে বলল, মুগীরা একটা জিনিস বুঝে আসে না, মোহাম্মদের নাম কাটি ফেলে দিই, আবার সকালে যখন তৌলুদ পড়ি যে যে জায়গা থেকে কাটছি ঠিক ওই জায়গা আবার এসে লেগে যায়, তার কারণটা কি? মুগীরা বলল, শোনো, এটা যেমন তেমন নবী নয়, সব নবীদের উপরের নবী, সমস্ত মাখলুকের উপরের মাখলুক, যাকে সৃষ্টি না করলেই আল্লাহ কিছুই মানাতেন না। আল্লাহ তাকে হাবিবুল্লাহ বলেছেন, বন্ধু বলেছে, আর এটাও বলেছেন রসুল, নো স্ট্যান্ড অ্যাট আইডেন্টি ইউ মেন্ট। পৃথিবীতে কেউ যদি আপনাকে রসুল না কয়, কেউ বলা লাগবে না আমি আপনাকে রসুল বলবো। পৃথিবীর কেউ যদি আমার আল্লাহ না কয়, শুধু আপনি আমাকে আল্লাহ বললেই চলবে, আর কেউ লাগবে না। সেই নবী মহব্বতের উম্মত আমরা। যে নবী মেরাজ গেলেন, সব কিছু দেখি, আমি আগে বলছি সমাবেশী নিতাম না, সব দিক ঘুরে এগারে আইনা আল্লাহর সাথে বসাইছেন। বসায় হাবিব, জান্নাত দেখছেন, মোকাম দেখছেন, সাত আসমান সাত জমিন, জান্নাত জাহান্নাম সব দেখছেন। জি আল্লাহ। এইবার আমার পাশে দিয়ে বসেন, আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি। সেই মুহূর্তে আরশে মুআল্লার উপরে আল্লাহ রসুল ছাড়া কেউ নাই। তখন আল্লাহ কে, রসুল এখন আপনি যা চাইবেন আমি তা দিতে বাধ্য থাকিব। নবী পাইছে সুযোগ, নবী পাইছে কি সুযোগ। নবী কো, আল্লাহ আসআলুকা উম্মতি মা জাআকা ইয়াগফিরলি, আমি কিচ্ছু চাই না, আমার উম্মতের মাফ করে দাও। আল্লাহ দিয়েছেন 70,000। নবীর চেহারা কালো, নবী উম্মত দিলেন আরো 70,000। নবীর চেহারা হাস্য নয়। আল্লাহ ক, রসুল খুশি হন না? এখন না আল্লাহ, সোয়ালা কত আমার সাহাবী, বাকি কিয়ামত পর্যন্ত উম্মতের সংখ্যা তো অসংখ্য, অগণিত। মাত্র আপনি 140 দিলেন, আর সোয়ালা কত আমার সাহাবী। এবার বোঝেন উম্মতের কেমন দরদি রসুল। সেই রসুলের নামে সালাম দিতে চায় না, সেই নবীর নামে দুরূদ পড়তে চায় না, সেই নবীর টুপি মাথায় দিতে চায় না, সেই নবীর নকশায় মাথা চুল কাটতে চায় না। ঠিক না বলি বলুন না? সেই নবী একবার দুইবার নয়, সংক্ষেপ বলছি, আমি তাফসীরের দিকে ঢুকলে 7 দিন লাগবে, আমি যেতাম না ওদিকে। আল্লাহ দিতেছেন, নবী চাইতেছেন, এর সংখ্যা বাইজাবি শরীফ, তাফসীরে বাইজাবি, হাদিসের সংখ্যা বইটা হলো তাফসীরে আব্বাস। আব্বাসের একটি বইয়ের নাম হলো তাফসীরে মাগান।
এগুলো আমরা মদিনা শরীফ গিয়া পাইছি, বাংলাদেশে পাই নাই। তাফসিরে মাগাল, নবী চায় আল্লাহ দেয়, দিতে 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 700 বার দিয়েছেন। আসতে কোন সুবহানাল্লাহ। কি ভাই আপনাদের মনে কষ্ট? আমি দেরিতে উঠছি এই জন্যে আমাকে ফোন করে বলা হয়েছে আমার সময় 10টায়, আমি এখানে 9:45 আসি, হাজির হয়েছি। এরপরে দেখলাম যে অন্য বক্তা ওয়াজ করতেছেন, করুক, আমরা তো আর ওয়াজের জন্য তো খাইস নাই, কেউ ধরলে গিয়া কথা বলি, না হলে তো চাহিদা নাই। 700 বার দেওয়ার পরে হিসাব করি দেখা গেল তাফসিরে মাগাজি, তাফসিরে বাগাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে খাজান, তাফসিরে ইসারি, তাফসিরে সাহাবি, তাফসিরে তাবিঈ, তাফসিরে তাবে তাবিঈ, তাফসিরে মুতাকাদ্দিমি, তাফসিরে মুতাআখিরি, তাফসিরে মুস্তাহিদিন, সব তাফসিরগুলোতে এক কথাই আসছে, আল্লাহ 700 বার দিয়া রাসূলুল্লাহকে বলেন, ইজ দাট্টি দাইনা ইয়া রাসূলুল্লাহ ওয়াসকাতলি মা লাইসা লাকা হাযা বিশাইইন আরদুল ইয়াউমাল কিয়ামা। এখন আপনাকে আর চাইলেও দেব না। রাসূলকে হিসাব করে দেখলাম কত কোটি হইল, 790, 4,90,00,000 উম্মতের গুনাহ মাপ লইয়া রসুল জমিনে আসছেন। কত কোটি? সকলে বলেন 4,90,00,000। 4 কোটি তফসির কটা করলাম, 7টা তফসির দিলাম। একটা ধরে হরফ যদি ভুল করতে পারো ফোন করবা, জিন্দিগিতেও মায়ের সামনে আইতাম না। হাবিব চোখের ভিতরে পানি, আল্লাহ রসুল কাঁদতেছেন। আল্লাহ বলেন, রসুল কান্দিয়েন না, এখন আর দিতাম না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি এখন আপনাকে দেব না। হাসরের ময়দানে ইহুদি, খ্রিস্টান, নবী, রসুল, অলি, আবদাল, গাউস, কুতুব, যত ধর্ম বিধর্ম যত আছে সকলের সামনে আপনি চাইবেন, আমি দেব। আর তখন আমি আপনাকে সকলের সামনে উঁচু করব। সুবহানাল্লাহ জোরে। সেই নবী এখনো রওজায় কান্দে, 23 বছর কাঁদছে, এখন রওজায় কান্দে। চোখ থাকলে যাও, চোখ থাকলে রওজায় গিয়া বসো, মুরাকাবা করো, দুরুদের মুরাকাবা করো, দেখবা নবী এখনো উম্মত উম্মত বলে কাঁদতেছে। আর উম্মত বাংলা জমিনে বসে রসুলের গলায় ছুরি ধারাচ্ছে। রসুল মরে গেছে, রসুল পচে গেছে, রসুলের ক্ষমতা নাই, রসুল নিজে বাঁচবে না, উম্মতের বাঁচাবে কেমনে? রসুলের কোনো ঠিকানাই থাকবে না। রসুল তো আমাদের মতোই মানুষ। এই যারা ওয়াজ, এই আকীদা পোষণ যারা করে, নবী মরে গেছে, নবী পচে গেছে, নবীর ক্ষমতা নাই, নবী শুনে না, নবী দেখে না, নবী জানে না, নবী বুঝে না, কিয়ামতে নবীর ঠিকানা থাকবে না। মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, মুবাল্লিগ হও, ইমাম হও, হাফেজ হও, কারি হও, মোল্লা হও, মুন্সি হও, তোমার পিছনে নামাজ পড়া হারাম, 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 হারাম। আমার সময় হলে আমি চলে যাব, আর বিরক্ত হয়ে না। আমি আমার আগে আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেব বিভিন্ন দিকে আপনাদেরকে বুঝিয়েছেন, যেটা যোগ উপযোগী প্রয়োজন ছিল। এরপরে অনেক বক্তারা আছেন, সকলেই একটাই টার্গেট, আমরা যেন নবীর কোলে বসতে পারি, আমরা যেন নবীর কোলে বসতে পারি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই
কথা একটা পাকে দিয়ে আইসি কইতাম নি বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাই সফরে গিয়ে একটা বটগাছের নিচে হাত দিয়ে ঘুমাইতেছেন। বটগাছের নিচে জঙ্গলের ভিতরে হাতটা দিয়ে ঘুমাইছে। বটগাছের উপরে ছিল পাখি, পাখি নিচে পায়খানা করিয়া, পায়খানা পড়ছে হাতের উপরে। এই পাখি পায়খানা বা মানুষের পায়খানা যখন বাইর হয় তখন গরম না ঠান্ডা? জোরে বলেন না কেন? শরম লাগে নাকি? তা কি গরম। যখন বাইজির বোস্তামি রহমতুল্লাহ আলাইহির এখানে গরম পায়খানা পড়ছে, এখন শরীরে একটু রাগ আসছে। কি আসছে? রাগ আসছে। রাগের চোখে উপরের দিকে চাইতে দেরি, পাখি পুরি যেতে দেরি করেন নাই, পাখি জ্বলে সারকার হয়ে গেল। শুধু তাকাইছে 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 শুধু। আরে ওলি আল্লাহ দরবার নিষিদ্ধ করে ইহুদি খ্রিস্টান নাসারারা, তারা বুদ্ধি রিচার্জ করে যে মুসলমানদের ভিতরে এমন এক হাতিয়ারওয়ালা লোক থাকবে যাদের এক হাতিয়ারে আল্লাহ ডাকে, লক্ষ লক্ষ শূন্য জমিনে আসবে, যুদ্ধ করবে, একজন কোটি কোটি অমুসলিম হারিয়ে যাবে, মুসলমান জয় হয়ে যাবে। ওদের নাম ওলি আল্লাহ। ওদের নাম, যার ভিতরে আল্লাহ সে হয় ওলি আল্লাহ। বাইরে ইসলামে 15 বছর পরে আবার একটা বাগান দিয়ে যাচ্ছে। হঠাৎ করে পানি প্রয়োজন, অজু করবে, নামাজ পড়বেন। জঙ্গলে বহু তালাশ করলেন, কোনো জায়গায় পানি নাই। একটা মহিলা, এই মিয়া বসো বসো, এই যে একটা কি এই যে এটা বিক্রি করতেছে, এটাতে খাওয়া আপনার জন্য হারাম। এই ছেলেটা যা বিক্রি করতেছে যে খাইবেন হারাম বলে ফতুয়া আমার কাছে। এখানে হাদিস কোরআনের কথা চলছে, এখানে অন্য কিছু খাওয়া চলবে না। ক্বালু সামি'না ওয়া আতা'না, আগে শুনবে পরে মানবে। আগে শুনবে কি বলে বক্তা, এরপরে মানবা। কোরআন বলছেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আগে শুনো পরে মানো। আপনাদের এই অঞ্চলে আমি অনেক জায়গায় দেখি বাদামওয়ালা, চাওয়ালা ভিতরে বৈশা বৈশা বিক্রি করে। ওই দেখেন, ওই দে এ মানে এটা ব্যবসা। কত বছর পরে? 15 বছর পরে বাইজির বোস্তামি জঙ্গল দিয়ে যাইতেছেন, পানি তালাশ করতেছেন অজু করার জন্য, পানি কোথাও নাই। একটা নারী বড় একটা গন্ডা দিয়া কলসিটারে এইভাবে বুকুত্তরে লইয়া যাইতেছে। বাইজির বোস্তামি সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া উম্মি, এ মা আমাকে একটু পানি দিবা, আমি একটু উজু করব। মহিলা কোনো কথা নাই। বাইজি বোস্তামি ওনার পিছি পিছি বাড়ি পর্যন্ত গিয়ে কয়, তুমি কি আমাকে চেনো? পানি কদ্দুর জন্য তোমার বাড়ি পর্যন্ত আসছি, তুমি কি আমাকে চেনো? মহিলার যার সাথে কোনো পরিচয় নাই, মহিলাকে চিনি। আসতে কর না সুবহানাল্লাহ। মহিলাকে চিনি। আপনি বাইজির বোস্তামি, এ বাইজির বোস্তামি, তুমিও শুনি রাখো, আমি পাখি নয় জ্বালাই দিতা। আমি পাখি নয় জ্বালাই দিতা। ভাইজি বোস্তামি গো সর্বনাশ, 15 বছর আগে পাখি জ্বালাইছি, বেড়ি জানে কেমনে? নরম হয়ে গেছে। এখন তো আমার যদি কেউ ভুল ধরে, আমি কি নরম হবো না গরম হবো? আরে কি মিথ্যা মিথ্যা কইয়া ফেসবুকে যাইয়া ইউটিউবে যাইয়া আমি যেমনি জিততে পারি এমনি করবো। ঠিক না বেড়ি বলে না? বাইরে মুস্তামি বললেন, ইয়া উম্মি, ইউসুফ নবহানী রহমতুল্লাহ আলাই 4 এটি কিতাব আছে, 4500 পৃষ্ঠা। রসুলের নবুয়তের পরে ওলিদের বেলায়েতের উপরে 4500 পৃষ্ঠা লিখছেন, আরবি টু আরবি।
এবার বুঝেন এই সুবনা বাহানি লিখতেছে বাইজির বোস্তামি কো মা নাম দাল্লা পাখি কেনে মারলা এখান থেকে প্রায় 700 মাইল দূরে পাখি মারছি তা 15 বছর আগে ও 700 মাইল তুমি কেমনে দেখলা আর তুমি আমি বাইজিদের নামটা তুমি কেমন করে জানলা একটু বলতা যদি মহিমা মহিলা ঘর থেকে কয় বাইজির বোস্তামি সাহেব আমি আপনার মতো নয় আমি আপনার মতো নয় নারী নারী মহিলা মহিলা এখন তো ময়লা ময়লা এখন তো মহিলা না ময়লা স্বামীরে কাপড় নতুন কাপড় পরি স্বামীরে দেখায় না দেখায় খালতো দেবরে কাশিমপুর বাজারে হিসাব বাজারে দেখায় স্বামীরে দেখায় পুরানটা অন্যরে দেখায় নতুনটা এটা হারাম না হালাল ওই হারাম না হালাল এই বউ যদি বাট্টাম দে তুমি খাইয়া যদি ফিরের কাছে মুড়ি দাও কোনো লাভ নাই খাদ্যে ভেজাল খাদ্যে ভেজাল এখন তো আমাদের খাদ্য 1 নম্বর দাবাত দিতে গেলে লিস্ট পাঠায় আমাদের ভিতরে কিছু হুজুর আছে বাইলা মাছ টাকি মাছ হইল মাছ এই মাছ সেই মাছ দেশি কই মাগুর মাছের মাথা এইটা ওইটা দি খাওয়াইতে হবে কথা কর না কেন হ্যাঁ মহিলা বললে হয় বাইজির আমি তোমার মতো নয় তো তুমি কার মতো আমি তোমার ভুল ধরি নাই আমার এক কাশফ আছে আমার কলবের পর্দা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এখানে বান্নিছে দুই জের বিকলবিন সালিম তামবিদ শাইইন তামবিদ দুই শাইইন তামবির এখানেও 2 জের তামবির মুসলমান বুঝি নাও রসুল কে তখন তোমার টাকা দিয়ে দাঁড় করানো লাগবে না নিজে দাঁড়ায় করবা বাইজির অবস্থায় বললাম মা তোমার পরিচয় কি তুমি উঠানে বসো পানি পাঠাচ্ছি অজু করে নাও নামাজটা পড়ে নাও নামাজের পরেই তোমার সঙ্গে কথা হবে তবে আমি দেখা দিতে পারবো না আমার স্বামী আসতেছেন বাইজির বোস্তামি নামাজ শেষ করলাম মুসাফের মানুষ 2 রাকাত কসরের নামাজ শেষ করে বললেন মা হাযা কালামা লিগাইরিহি ইযা মা আসসানা আপনি যে বলছেন কথা বলবেন কো বাইজি আমি যেদিন মার গর্ভে ছিলাম আমার মা ছিল রসুল নামা আমার মা ইয়াউমাল জুমআতে ফিল লাইলি ইযা কান ইয়াকুলু তারাদ্দানা আদার নুজুরুন নবুওয়া আমার মা প্রত্যেক জুমার রাতে রসুল না দেখলে শুক্রবারে নাস্তা খাইতেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে চলো ঘরে ঘরে চলো আল্লাহু আকবার জিন্দাবাদ দোনো হাত জোর করে বলতেছি বক্কাবক্কি দলাদলি আমরা চাই না আমরা চাই রসুলের প্রেম রসুলের ভালোবাসা নবীর সুন্নাহ কোরআনের আইন শরীয়তের আইন তরিকতের আইন হাকিকতের আইন মারফতের আইন নিয়ে হও তুমি ঠেলা গাড়িওয়ালা হও তুমি রিক্সাওয়ালা হও তুমি মুদি দোকানদার হও তুমি ইন্সপেক্টর হও তুমি পুলিশ হও তুমি আর্মি হও তুমি মেম্বার হও তুমি এমপি কোনো অসুবিধা আমাদের নাই আগে উম্মত হও এই জন্য বলছি উম্মত যারা রসুল্লাহকে এখনো বলে মরে গেছে রসুল্লাহকে বলে আমাদের মতোই মানুষ তাদেরকে কবর রাখতে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ
কবরের প্রথম স্টেশনে রসুল, আর কবরের দ্বিতীয় স্টেশনের মাকাম 3 নম্বরে রসুল। ঠিক না বলে বলুন না? রসুল যেদিন জমিনে আসছে, ডাইন কানে আজান রসুল, বাম কানে একামত রসুল। ঠিক না বলে বলেন না? চিল্লা বলেন ঠিক না? ঠিক। রসুল ছাড়া উপায় নাই। সেই রসুলকে মানার মতো মানো, জানার মতো জানো, ধরার মতো ধরো, বুঝার মতো বুঝো, মোহাব্বত করার মতো করো। তোমার নবী বলে জানাজা শেষ, দোয়া শেষ, 3 জন কবরে নামবে, হাত বাড়াবে, উম্মত তোমার লাশটা ধরবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূল কইয়া কোমর বাঁকা করে জমিনে রাখবে। নবী মার্কা যদি হও, ইমামদার যদি হও, ইমানওয়ালা যদি হও, সুন্নতওয়ালা যদি হও, মোহাব্বতওয়ালা যদি হও, যদি রসুল মার্কা হও, রসুলের প্রেমে পাগল হয়ে যাও, ওই 3 জনের হাতের তলেই আমার নূরের হাত থাকবে। তোমার পিঠে কবর মাটি লাগবে আমি দেব না, তুমি পড়বে আমি রসুলের নূর মুবারকের হাতে। এটা হতে চাই কি চাই না? রসুল আমাদের কবরে ধরো, চাই কি চাই না? হারি কবর, কবর 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 সবাই দেখেন না, অনেক আমরা আছি কবরস্থান যে আইতে সিগারেট ডরাই আইয়ে, তবে সিগারেট কিনলে ডরাই না, হে কক ভয় লাগে। অবস্থান দিয়ে ফালইতে আগুন মুখলিয়ে পাড়ার মধ্যে থেকে জিন না ধরে, এরকম বহু সভ্য লোক আছে কবরস্থান দিয়ে আইতে বিড়ি ধরাই আসে। আরো একটি ভিতরে যাই, আমি মারা গেছি, আমার ছেলে টেলে কেউ নাই, কবর খোদার মতো কোনো মানুষও নাই, লাগাইছে বদলা কামলা। আপনার দেশে কি কয়? কামলাই তো কয়, কামলা কোদালি বা কামলা যেটাই হোক, কাজের লোক, টাকার বিনিময়ে কবর খুঁজবে, 5,000 2,000 3,000 পাবে। এই বেরিয়ে আমি নিজ চোখে দেখছি, আমার নিজের চোখে দেখা, আইনাল ইয়াকিন, আনা আইনাল ইয়াকিন, আমি নিজ চোখে দেখছি। কতক্ষণ কবর খুঁজতে উপরে আইয়া বিড়ি টানে, এরপরে বিড়িটা ফালাইয়া আবার নামে। আমি জিজ্ঞাইলাম তুই মূর্তি না? কম মূল্য না, পরে মরমু, আগে বিড়ি খেয়ে রই। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক দয়াল নবী, এমন এক প্রেমের রসুল, এমন এক উম্মতের পাগল রসুল। দুরুল মুখতার কিতাব, হাদিস সংখ্যা 452, পৃষ্ঠা নম্বর 1121, উড়াই নাও। রসুল বলে আনা যালিকা ইয়াউমাল্লাযী তারাদ্দানা বাইনা ইবাদাকুমুল্লাহুল উম্মতি লা গরীবা লাহা ইল্লাল ফাকরা ফি হুব্বিল কলবি নূরিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ওয়াহিদা। কাশিমপুর গ্রামে কোনো একজন রিক্সা চালক, টিনের ঘর নাই, সালের ঘর, সনের ঘর, কোনো রকম বাঙ্গা চূড়া ঘর, এই ঘরের ভিতরে থাইকা তাহাজ্জুদ নামাজ পড়া, জিলাপি নাই, সিন্নি নাই, বিরিয়ানি নাই, কোপ্তালি নাই, বউ দেখে না, ছেলে দেখে না, মেয়ে দেখে নাই, রসুলের প্রেমে বৈশা বৈশা দুরূদ শরীফ পড়ে। আর রসুল কয় উম্মত, আমি তোমার দুরূদটা যখন দেখি, আরামের বালিশ হারাম করে যখন বসছ, আমিও হাতটা তৈরি করছি, রওজায়ে পাক থেকে বাতনি হাতটা লম্বা করব, আর কাশিমপুর গ্রামে তোমার কলবের পর্দায় পড়ে যাবে। বন্ধুরা আমার, মনে কষ্ট কি ভাই আমি ছেড়ে দেব? আমি মাত্র ওয়াজের ভূমিকা আছে, এখনো ওয়াজে ঢুকি নেই, ভূমিকার ভিতরে আছি। নবীর হাদিস সত্য না মিথ্যা? জোরে বলেন।
এখন কিছু হাদিস চোর বাইরেছে, হাদিস চোর বাইরেছে, আস্তে আস্তে হাদিসগুলা কাটা কাটা ফালাইয়া নিজের মন গড়া কথা লাগাই দিছে। আছে কি নাই? এরা হইল ইহুদি খ্রিস্টান নাসারার দালাল। অনেক ইহুদি লম্বা জামা, এই দাড়ি, মাথায় বড় পাগড়ি, মসজিদে ইমামতি করে, উত্তরবঙ্গে ধরা পড়ছে ইহুদি। সেই ইহুদি ধরা পড়ছে। সাবধান মুসলমান, সাবধান। মহিলা বাইজিৎ, আমার মা প্রত্যেক জুমার রাতে একবার রসুল না দেখলে সকালে নাস্তা করতেন না। আমার মা যখন আমাকে পেটে নিয়ে তিনবার রসুলের দর্শন লাভ করেছে। আমার মায়ের মাথা যখন হাতটা রসুল দিয়েছে, রসুল্লাহর হাত মোবারকের তাজাল্লি, হাত মোবারকের রুহানিয়াত, হাত মোবারকের জামালিয়াত, হাত মোবারকের কামালিয়াতের ছোঁয়ায় মার গর্ভ থেকে আমি কাশফ নিয়ে জমিনে এসেছি। বাইজিদ 400 মাইল দূরে কেন, 4000 মাইল দূরে বলো, 8000 মাইল দূরে বলো, কোন জিনিস দেখতে চাও? আমি আমার উপরের চোখ দিয়া দেখি না, ভিতরের চোখ দিয়া নূর দিয়া আমি এমন দেখা দেখি, পৃথিবীর কোনো বিজ্ঞান যেখানে যাইতে পারে না, সেখানে মোমেনের কলবের নূর চলে যায়। সে মুসলমান বানাও, দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ো মুসলমান, নবী নবী করো। কি নবীর কি দাও? নবীর বাদ চায় না, টাকা চায় না, নবী তোমার বংশ চায় না, জমিদারি চায় না, বুনিয়া চায় না, চৌধুরী চায় না, ঠিক না বলেন না? নবী চায় উম্মত। আমার মতে মত, সে হবে উম্মত। সে উম্মত হোক গরিব, সে উম্মত যদি মারা যায়, আমি নবী ওই উম্মতের জানাজায় হাজির হয়ে যাই। সেই নবীর প্রতি পাগল হও। সেই নবী এখনো রওজায় জিন্দা। সালাম রওজায় গিয়ে দিলে সালামের জবাব দেন, নবীজি জবাব দেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি একটানা 24 বছর রওজা পাকের সঙ্গে পিঠ লাগাইয়া হাদিস পড়াইছেন। 24 বছর হাদিস বুঝে না আসলেই রসুলকে জিজ্ঞাসা করতেন, কবর থেকে রসুল বলে দিতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, বল ইন্তেকাল মিন হালিন ইলা হাল, আমার রসুলকে কেউ মৃত বলিও না, ঈমান থাকবে না। আমার নবীজি ইন্তেকাল মোবারক করেছেন। আমার নবীজি কবরে জিন্দা, যেমন ছিলেন দুনিয়ায় তেমন আছেন কবর মোবারকে। 1000 মাইল দূর থেকে দুরুদ যায়, দুরুদগুলো শুনে খুশি হয়, উম্মতের আমলের জন্য দোয়া করে। আর যারা কাছে গিয়ে সালাম দেয়, রসুল কয় সঙ্গে সঙ্গে আসসালাতু আসসালামু আলাইকা। এখনো ইয়া রাসূলুল্লাহ বলে নাই, আমি জবাব দিয়ে দিই, ইয়া উম্মতি ওয়া আলাইকা সালাম। আর এখন একদল লোক বের হয়েছে, কয় মক্কা যাইবেন, মদিনা কেন যান? আছে কি নাই? কথা কয় না। আপু কাশিমপুর নাই? আরে মদিনা শরীফ না গেলে তো রেজিস্ট্রেশন হবে না। তোমার হজটা কবুল হইছে কি না, মদিনা না গেলে কারবার নাই। ওখানে রসুল সেখানে রেজিস্ট্রেশন করাবে, আল্লাহ কাছে বলবে আমার এই উম্মতকে আল্লাহ মাফ করে দাও, হজটা কবুল করে নাও। উম্মত মক্কার কাম সারিয়া আমার কাছে আইছে, আমার সালাম দিছে, উম্মতের খালি কেমনি ফিরাই দিই, আমার উম্মতের উপহার দিয়ে দাও। ভাইরা আমার, বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই উঠানে মুরাকাবা করলেন। এক মুরাকাবায় আসরের নামাজ শেষ করলেন, মাগরিব শেষ করলেন, এশা শেষ করলেন। ওনার স্বামী
মাথায় লাড়কি বোঝা নিয়ে ঘরে আসলেন। জীর্ণ শীর্ণ একটা মানুষ। ঘরে ঢুকলেন, ঘরে ঢুকার পর দরজা বন্ধ, আর কেবল ঘর থেকে পিটনের আওয়াজ আসতেছে, মারির আওয়াজ আসতেছে। মহিলার কোনো চিৎকার নাই। আমাকে দেশে এরকম জামাই মারলে মা গেছি রে গেছি, মা গো মারি মারাইছে আমারে, ঠিক না বলি বলেন? এই স্বামী মারতে 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 1 ঘন্টার উপরে পিটাইছে। আবার ওই স্বামীর পাও ধরিয়া কদম বুসি করিয়া উজু করাইয়া স্বামীরে খাওয়ান দিছে। স্বামীরে খাওয়ান দিয়া স্বামী যখন বের হয়ে যায়, বাইজি স্বামীকে আসসালামু আলাইকুম, আমার একটু কথা আছে। কি কথা? এতক্ষণ যে ঘরে ফিটাইলেন, কারে ফিটাইলেন? কাঠুরিয়া কর, তুমি কোনো পাগল না মানুষ? তুমি জানো না কোরআন শরীফ আয়াত কি বলে গেছো? না, অমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নফসা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমি আমার ওই নফসওয়ালিরে পিটাইছি যে আমি আমার অবর্তমানে 12 ঘন্টার ভিতরে যত বালু কণাগুলা শয়তান ডিম পাড়ছে এর গায়ে পিটাইয়া বাইর করিয়া নফসটাকে কলবে সালিম বানাইয়া থুইয়া গেলাম, যেতে করে যেদিকে চায় এদিকে উম্মতির উপকার হয়। বন্ধুরা আমার, সেবাইদে বুস্তামি রহমতুল্লাহ আলাইহ কত বড় অলি, যেমন তেমন অলি না। বুস্তাম সে অলি আল্লাহর নামে শানে আজকে এই যে মিলাদুন নবী কামদুরা দরবারে যারা শুয়ে আছে ওরা অলি, ওরা অলি, চক্ষুওয়ালা অলি, ওরা দেখনেওয়ালা অলি, ওরা জাননেওয়ালা অলি। আমার কথা শেষের দিকে আসতেছি। নবীর সামনে একজন ইহুদি শেখ মোহাম্মদ, আমার বস্তাটা তোমার কাছে রাখলাম, বলতে যদি পারো বস্তার ভিতরে কি, আর বস্তার ভিতরে জিনিসটা যদি তোমার চিনতে পারে, খোদার কসম করে বললাম আমি মুসলমান হয়ে যাব। নবী ছিলেন উটের উপরে বসা, সাহাবী ছিলেন 13 জন। কয়জন? যেরকম কয়জন? 13 জনের নাম, তার বাপের নাম শুদ্ধ আমার এখানে মুখস্থ করা আছে। জায়গাটা কোনটা, সময় কখন, কোন নামাজের আগে আর পরে, এটা আমার এখানে মুখস্থ করা আছে। মোবাইলে সন লাগে না। আমরা মধ্যে লেখাপড়া করতে গেছি, পড়তাম না বেশি, রওজা গিয়ে কানতাম, নসুল পড়ে কি পারমনি, দয়াদরি তোমার তো না হয়। আমি 23 বারের উপরে এতে কাপ করেছি, কিন্তু আমি একটা বারের জন্য দুনিয়ায় কিছু চাই নাই। বন্ধুরা আমার, মাআল আবেদিন এমনি বলেন নাই, মাআল মুকাররাবিন এমনি বলেন নাই, মাআল মুকাররাবুন এমনি বলেন নাই, তাইবিন তাইয়্যিবাত, সালিহিন সালিহাত, আবেদিন আবেদাত, যাকিরিন যাকিরাত, শাকিরিন শাকিরাত, সাইমিন সাইমাত, হাফিজিন হাফিজাত, আ'আদ্দাল্লাহু লাহুম আ'আদ্দাল্লাহু লাহুম যিকরা ওয়া বাকরা ওয়া ইশাজা ওয়া ইলাদা ওয়া আউয়ালু ওয়া আখিরু। যদি তোমরা সালেহিনদের অন্তর্ভুক্ত হইতে পারো, এদের আলোচনা শুনতে পারো, এদের একটা কথা মানতে পারো, আমি কোরআনে খোদাই করে দিয়েছি মৃত্যুর আগে তোমার একটা গুনাহও রাখবো না, সব মাফ হয়ে যাবে। ইহুদি গিয়া কি করলেন, বস্তার ভিতরে কি বলতে হবে, বস্তার মুখ বান্দা।
বস্তার জিনিসটা যদি তোমারে কয় রসুল, আমিও বলবো রসুল। নবীজি বসা ছিলেন কিসে? ওটের উপরে। ওটকে বলা হয় জামাল। কি জাবাল না, জাবাল মানে পাহাড়। জামাল, জামাল জিম মিম লাম, জামাল। আর জাবাল হলো জিম বা লাম, জাবাল। ফানাজালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস 351। কাছে দিলাম, আর বহু দূরে গেলাম না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লিখতে গিয়ে লিখছেন, শানে বেকালাতুল মুস্তাফা। রাসূলুল্লাহ বেকালাত শব্দে লিখতে গিয়ে বলেছে, ফানাজালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল উঠ থেকে নামলেন। ওই ইহুদিকে, ইহুদি একটা কাজ করো, বস্তার মুখটা খুলে দাও। ইহুদি ক লা তাখাফ লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হয়নি জানের উপরে, খবরদার। আমি পারতাম না, এটা খুলতে গেলেই কামড় দিবে, কামড় দিলেই মারা যাবে। নবী কয় খোলা লাগবে না। কোন মোহাম্মদ আপনিও খুলিয়েন না। অন্য কোনো কায়দা আসেনি দেখেন। রসুলকে কায়দা এটাও আমি জানি। ফাশারাত ইলাই, নবী ইশারা করলেন আঙ্গুল মোবারক। কি কন? আঙ্গুল পায়খানা, জোরে সকল জোরে বলতে হবে। পায়খানা, প্রস্রাব, গাম, চুল, সব কিছু নবীর মোবারক। এই আকীদা যাদের থাকবে না, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাআত নয়, তারা আহলে সুন্নাত ওয়াল বরবাদ। আগে আগেটা ঠিক করো মুসলমান, তারপর নামাজ পড়ো। আল্লাহ নবী ইশারা করলেন আঙ্গুল মুবারক, এইভাবে দিকে রাসূল বলছেন উখরুজু, বের হও। উখরুজু, বের হও। আরবের সবচেয়ে বিষধর সাপ গু সাপ। যে গু সাপ 30 হাত দূর থেকে শ্বাস মারলে ওই লোকটা মারা যাবে, অত বিষদার। রাসূলুল্লাহ আঙ্গুল মোবারক দিয়ে বললেন উখরুজু, বের হও। বস্তা খুলে গেল, সাপ লেজের উপরে দাঁড়িয়ে জবাব দিয়ে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে যেরকম সুবহানাল্লাহ। সাপ যদি ইয়া রাসূলুল্লাহ কয় গুনাহ হয় না। হরিণ যদি বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয় না। পাহাড় বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয় না। চন্দ্র বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয় না। সূর্য বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয় না। আর ফেরেশতা কুল বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয় না। শ্বশুর জামাইকে বলে ইয়া রাসূলুল্লাহ গুনাহ হয় না। নাতি রসুলকে বলে, নানা কয় না ইয়া রাসূলুল্লাহ। আর বাংলা জমিন থেকে ইয়া রাসূলুল্লাহ ডাক দিলে ইহুদি খ্রিস্টান নাসারা কিছু দালালে গায়ে আগুন ধরে ফতোয়া দে, বেদাত, এটা বলা যাবে না, কুফরি না। মোল্লা তুমি নিজেই কুফরি করো, রাসূলের নাম জিকির করা ইবাদত। ফতহুল কবির পৃষ্ঠা নম্বর 20, ফতহুল বারি পৃষ্ঠা নম্বর 60। সেখানে আছে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাহ ওয়া যিকরুস সালিহিনা কাফফারা। নবীদের আলোচনা করা ইবাদত, ওলি আল্লাহদের আলোচনা করলে গুনাহের কাফফারা। কিতাব দুটো দিছি, ফতহুল কবির, ফতহুল বারি। এই কিতাবগুলা পড়ি, তারপরে ইয়া রাসূলুল্লাহ বিরুদ্ধে স্লোগান, এই ফতুয়া দিও, না হলে জিব্বা একদম কেসে দিয়ে কাটবো। নবীজি বললেন তুমি কি করে চিনলা আমাকে? আপনি যে শেষ নবী, প্রথম নবী, আপনি চিনতে না হলে আমার মা হইতো না, বাপও হইতো না, পাহাড়ও হইতো না, আমরাও আসতাম না। রাসূলুল্লাহ ইহুদি ধরবে, আপনার কাছে বস্তা করিয়ে আনবে, আর আমি আপনাকে দেখব
এখন থেকে 2500 বছর আগে আমার আব্বার আব্বা বলে গিয়েছে। সেই জন্য আমি আপনার চেহারার দিকে চাই, দেখলাম আপনার কপালে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ক সর্বনাশ, সাফে রসুল চিনল, আমি চিনলাম না। হাতটা বাড়াই দিয়ে কো নবী দেরি নাই, মুসলমান বানাও। হাতটা বাড়াই দিয়ে কোনো মুসলমান বানাও। নবীজি কয় তোমার পরিবার কয়জন? আমার পরিবারে 52 জন, আমি সহ 52 জন, তবে আমার আগে মুসলমান বানাও। নবীজি মুসলমান বানাই দিলেন, কলমা ফড়াই দিলেন। ইহুদি বড় চালাক, আপনি যে আমার এই কলমা ফড়ায় মুসলমান বানাইছেন, আমি যদি তাবলিগ লয়ে ঘরে যাই, নির্দেশন কে দিব, কে দিয়ে আপনাকে চিনাবো যে এইটা নবী দিয়েছে? আল্লাহ রসুল সামনে থেকে দেখলেন, আক্কাল আলী তুমি আমার সামনে আসো। আল্লাহ আজ সামনে আসেন। ইদা শরীফ আল মুবারাকাতান নবুওয়াতা বাইনাহা, আল্লাহ রসুলের হাত মুবারাকটা, ওয়ালা সিররুল ওয়ালাদাতা লা ইলা জাদ্দিদিল মুসলিম, নতুন মুসলমানদের মাথার উপরে আল্লাহ রসুল এভাবে হাতটা বসিয়ে দিয়ে বললেন যাও, এটাই আমার নবুয়তের দলিল। 63 মঞ্জিল পার হইয়া বাড়ি ঢুকলেন। ওই ঘরের ভিতরে একজন বুড়ি, 188 বছর বয়স, চোখে দেখে না, কানে শুনে, নাক তো খোলা। নাতি যখন ঘরে ঢুকছে, গ্রানটা পাইছে, ওই বার্ধক্য বুড়ি চিৎকার দিয়ে বলে, ইয়া হালিকুম বিগাইরিল বুয়ুত রিজালু ওয়ান নিসা, এ ঘরের মহিলা পুরুষ আমার সামনে আসো। সব যখন ওনার সামনে গেল, বলল যে এই মুহূর্তে ঘরে কে প্রবেশ করেছে? আপনার নাতি উনাস, কি নাম? উনাসের নামটা রসুলের পর রাখবেন, আমি এই পর্যন্ত যাইতে পারতাম না, দেরি হয়ে যাব। উনাস বল, তোমরা সরে যাও, উনাসকে আসতে বলো। বুড়ি চোখে দেখে না। উনাসকে বললে, উনাস তুমি ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে আমি একটা গ্রান পাইছি, যে গ্রানটা আমি তৌর এবং জব্বুর ইঞ্জিলে শুনেছি, এই গ্রানটা নবী ছাড়া অন্য কারো কাছে পাওয়া যাবে না। তুমি কি এই গ্রানওয়ালা নবীর সঙ্গে হাতটা মিলাইছো কিনা, বা নবী তোমার ফুক দিছে কিনা, বা নবীর হাতে কিছু খাইছো কিনা? উনাস কয়, দাদি আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হওয়ার পরে নবীজির হাত মোবারকটা আমার মাথার উপরে বুলাই দিয়েছেন। বুড়ি গো, আমার হাতটা রসুল যেখানে হাতটা বুলাইছেন, ঘষে দিছেন, আমার হাতটা ওই জায়গায় নাও। বুড়ির ওই জায়গা হাতটা নিয়ে বুড়ি ওই জায়গায় লাগাইয়া দুই চোখে লাগাবার সঙ্গে সঙ্গে চোখের জুতি ফিরিয়ে আসছে। আস্তে কও সুবহানাল্লাহ মিয়া। এই জন্য আল্লাহ কয়, আমি তোমার আমল দেখার আগে তোমার গায়ে খুশবু দেখবো, খুশবু খুশবু। তুমি কার রঙে রঙিন, তোমার ব্লাডে মোহাম্মদ রাসূলুল্লাহর মোহাব্বত আছে কি না? এখানে তাফসীর একটা আসছে, তাফসীরে ইবনে কাসির 3য় খণ্ড। যখন একজন ইমামদারকে আল্লাহ পাক রসুল প্রেমিক লোককে যখন কবরে রাখবে, জানাজা শেষ, দোয়া শেষ, কবরে যখন রাখতে যাবে, আল্লাহ কয় ওই ইমানওয়ালা লোকটা, নবীওয়ালা লোকটা, যে আমাকে পাওয়ার জন্য রসুলের ইত্তেবা করছে, রসুলকে পাওয়ার জন্য জীবনে সাধনা করেছে, সেই লোকটাকে আমি সিল চপ্পর না দিয়া কবর রাখবো না। যখন 3 জন হাত দিয়া কবরের ভিতরে নামাইতে আরম্ভ করে, আল্লাহ কয় উলাইকা কাতাবা আয় কাতেবা আয় কাতাবতা আয় কুতিবতা আয় কাতাবতি। কাতেব লিখনে वाला, সূরা মুজাদালা 28 নম্বর পারা শেষ আয়াত দেখো, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহি
يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون তোমাকে যখন 3 বাম দিবে আতর ছিটাইয়া দিবে নামাজ শেষ করবে দোয়া শেষ হয়ে যাবে কবরে নামাবে হায় রে কবর সিনার সঙ্গে সিনা লাগবে কবরের মাটি এমন শক্ত একটা কবরে তোমার রাখবে বান্দা আমার যদি ঈমান হইয়া নবীওয়ালা হইয়া আসতে পারো তোমার সিনাটা তোমার দেহটা কবর রাখবার আগে কলব আর রুহুর মধ্যখানে এটার নাম সেল লতিফা এই সেল লতিফার মধ্যখানে আমি একটা চিল মারবো তোমার বস্তার উপরে চিল মারবো তোমার মালের উপরে চিল মারবো মেড ইন মদিনা মেড ইন মদিনা যখন আমার এখানে লেখা থাকে মেড ইন মদিনা ফেরেশতায় দেখবে যে বস্তার উপরে লেখা মেড ইন মদিনা ফেরেশতা খুলব নি আসতে খুলেন আমি সাড়ে দিতাম নে কয়টা বাজে বাবা আমার সময় গেছে শেষ ফেরেশতারা ঢুকবে আর আল্লাহকে বলবে ইয়া রব আল্লাহ তাস্তাজিল আলা লাকিল কবরি ফিল মাইয়্যিত ইযা সানাকা কলবে ওয়ার রূহি ওয়াল জাসাদি এর বুকুর উপরে যে মেড ইন মদিনা লেখা বস্তা কি মেড ইন মদিনাওয়ালা নি আল্লাহ কা খবরদার শুধু বানটা খোলো ওর বসতে দাও সালাম করো এটা আমার নবীর উম্মত আমার বান্দা একটা বালুস দাও একটা বালুস আনবে বেহেশত থেকে জানছেন নি শুনেন নাই একটা বালুস আনবে জান্নাত থেকে এক পিঠে আহম্মদ এক পিঠে মোহাম্মদ আর একটা বিছনা চাদর বেডশিট বিছাই দিবে 4 কোণায় মোহাম্মদ পিঠের তলে মোহাম্মদ আপনার ঘুমাইতে কইবে আপনি এক ঘুমে যাবে 4000 কোটি বছর যখন নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াত সিংহা ফুৎকার দেবে মানুষ উঠবে ওই ঈমানদার বলবে আল্লাহ তোমার কোরআন মিথ্যা নবী মিথ্যা তোমার কথা মিথ্যা আল্লাহকে বন্দা কেন মিথ্যা তুমি কইলা যে 1000 কোটি বছর থাকুন লাগবে কবরে মরলাম যে সকালে তুললা যে বিকালে আল্লাহ কহে বান্দা আমার ও নবী ওয়ালা উম্মত তোমার যে বালুসটা শুইলা বালুসটার এক পিঠে লেখা মোহাম্মদ আরেক পিঠে লেখা আহম্মদ এক পিঠে লেখা মোহাম্মদ আরেক পিঠে লেখা আহম্মদ এমন এক বালুসে সুইসরে বন্দা 1 সেকেন্ডে কোটি বছর চলে যাবে তোমার ঘুম কখনো আরাম ভাঙবে না সে ঘুমাইতে চাই কি চাই না হাত তুলে দেখাও নারায়ে তাকবীর নবী চাই কি চাই না নবী হায়াতুন নবী কিনা আল্লাহ রাসূল জিন্দা কিনা রওজায়ে পাকে জিন্দা কিনা হাসরে শাফাআত করবেন কিনা কাউসার পান করাবেন কিনা পলসরাত পার করবেন কিনা উম্মত উম্মত বলে কানবেন কিনা সেই নবী চাই কি চাই না বলে ডাক দাও ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ মারহাবা নবীজি মুসলমান বানাইছেন কথা আমার শেষের দিকে বক্তা আছে না 10-15 নবী মুসলমান বানাইছেন কয়জন ওয়াজের দিকে মন নাই কোন দিকে মন আপনাদের কয়জন বানাইছে নাম কি উনাসের নাম পরে পাল্টাবে নবীজি উনাসের নাম পরে পাল্টাবেন সেটা উনাসের নাম বাপের নামের লোকে মিলিয়ে লিখবেন আচ্ছা আপনাকেও মুয়াবিয়ার ছেলের নাম এজিদ ঠিক না
আচ্ছা, এজিদের বাপের নাম মুয়াবিয়া। মুয়াবিয়ার বাপের নাম হ্যাঁ জানেন না তো? শুনছেন দুইটাই, মুয়াবিয়া এজিদ, মুয়াবিয়া এজিদ। 7 গোষ্ঠীর নাম এখানে রেকর্ড করা। কোন গোষ্ঠী থেকে আইছে? মুয়াবিয়া কি আসলে কি সৌদিয়া, আসলে কি সাইয়্যিদি, আসলে কি মাক্কি, আসলে কি মাদানি, না তার গোষ্ঠী গোটার পণ্য দিকেছি? সুতরাং হাজিরিন, আমাকে একটা ওয়াজ করলে চলবে না, আমাকে স্কয়ার এন্ড শর্ট ইন ফিট, আমাকে সব দিক বুঝতে হবে, না হলে জালেমদুল্লাহ কথা বলে পারা যাবে না। রাসূলুল্লাহ উম্মে সালমার করে গেছেন। উম্মে সালমা রাসূলের জন্য আত্তালি মাদানা ইদাল গানাম, ছাগলের দুধ 1 পোয়ার চেয়ে কম, মাল ওয়াহিদাল কাফসান, একদম আবু দাউদ শরীফ থেকে বলতেছি, একটা বাইরের নয়, একটা রুটি 1 পোয়ার চেয়ে কম দুধ নবীর কাছে রাখছেন। নবী রুটিটা কেবল দুধের ভিতরে ভিজাইছেন, মুখের কাছাকাছি আনছেন। আত্তা লেসানা আজিকা যিকরিল কাসীর, দূরে নয় কাছে, ইল্লাল কলিল, একদম কাছে চলে আসছে। ওই সময় রাসূলুল্লাহ মুস্কি হেসে দিয়ে রুটি রেখে দিয়েছেন। উম্মে সালমা হুত্তুল হিজাবা, উম্মে সালমা রওয়ায়াত করেন, আনা রাআইতা, আমি দেখতেছি, হুত্তুল উজুলুন নবুওয়াত বাইনা ইবাদাল্লাহ, আল্লাহর কসম, নবী রুটি চুবাইলেন, আবার মুখের সামনে নিলেন, দাঁতের লগে লাগাবে, চিবাবে, খাবে। রাসূল মুস্কি হেসে দিয়ে আবার জমিনে রাখলেন। আমি আর থাকতে পারলাম না, আমি উফতুরি হিজাবা, আমি হদ্দার ফাইল করে বললাম, মান সাকা কওল রাসূলুল্লাহ ইজা কান হাজ্জানা ফি ওয়াতামাত্তাআনা ইয়াতমা'নাল খাবুছা, আপনি খাচ্ছেন না কেন? ও কেমনি করি খাই। 63 মঞ্জিল থেকে 52 জন লোক আসছেন ইসলাম গ্রহণ করার জন্য, এরা তো এদেরকে খাওয়ান লাগবে। এখন আমার ওয়াজে আগা গোয়া বুঝছেন, কিন্তু রসুল দেখে কি দেখে না? চিল্লে বলেন কাশীপুরের মানুষ, রসুল দেখে কি দেখে না? জানে কি জানে না? শুনে কি শুনে না? বুঝে কি বুঝে না? যারা এই আকীদা মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত নয়, তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত বলতে তারা আহলে সুন্নাত ওয়াল বরবাদ। ওই সমস্ত ইমামদের পিছনে নামাজও হবে না। রাসূলুল্লাহকে সালমা বলল, হুজুর রুটি একটা, 1 পোয়ার চেয়ে কম দুধ, 52 জন লোক, কইতেই চিন্তা করতেছি, আল্লাহ তো আমার হাতটাকে বানা দিয়েছেন জমিনের সাবি কাটি, উতিতু মেশকাত, উতিতু মাফাতিহা, মাফাতিহা মানে সাবি, খাজাইনাল আরদি ইয়াজআল মুবারাকাশ শরীফা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার 5 আঙ্গুলের গোড়া থেকে বিদ্যা আঙ্গুলের পর্যন্ত মধ্যখানের ভিতরে এতগুলো বরকত দান করেছি। একজনকে দিতে দিতে কিয়ামত আসবে, এক কিয়ামত শেষ হবে, আরেক কিয়ামত আসবে, আরেক কিয়ামত শেষ হবে, আরেক কিয়ামত আসবে, এইভাবে 1 কোটি কিয়ামত আপ ডাউন করার পরেও আপনার হাত থেকে রহমতের বরকত একটুও কমবে না। বুড়ি 52 জন লোক নিয়ে মদিনা হাজির, নতুন মুসলমান উনাস। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে দেরি, দরজা খুলে কও নাস, জানি, আনা আলাম, আনা আরফ, আনা ইয়ারা, আনা ইয়ারা, আত্তা ইয়ামিন হাত্তা শিমাল ইলাল মাশরিকি ওয়াল মাগরিবি লা মাকানি বাইনা তাহাতা সারি ইদা খালক জান্না ওয়াল ইনসা ইন্নাল খালকিল্লাহ ইরাদাহু শাইআ আন ইয়াকুলা লাহু কুন ইন্নী আরা। আল্লাহ কোন সব যা সৃষ্টি করেছেন সকলের ভাষা আমি জানি, কার পাওটা কেমন করে চলছে আওয়াজটাও শুনি। সুবহানাল্লাহ জোরে। তাহলে আকীদা রাখি বলো,
চিৎকার দিয়ে বলো, এই বাংলা জমিন থেকে মিলাদের কিয়াম যখন আমরা করি, রাসূল শুনে কি শুনে না? চিল্লে বলো, শুনে কি শুনে না? এটাকে বাদ দেওয়া যাবে না। এটা হলো রূহের খোরাক, কলবের খোরাক, ইলমের মারফতের নূরের খোরাক। দুরূদ যত বেশি, নূর তত বেশি। দুরূদ যত বেশি, রওজা তত কাছে। দুরূদ যত বেশি, নবী তত কাছে। এই নবী যদি কাছে হয়, মৌতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, মন কিন্ন করে সওয়ালে যাওয়ার কোনো ভয় নাই। উম্মে সালমা বলেন, রাসূলুল্লাহ একজন একজন করে মুসলমান বানায়, একজনের ঢুকায় রুটিও এটা দেয়, দুধও দেয়। আমি দেখলাম, আমি দেখতেছি, হাত্তাল ওয়াহিদাল কাবুজু ইন্নাল গানামাল ইসালা কুল্লুহা। রুটিটাও খেয়ে ফেললো, দুধও খেয়ে ফেললো। এটা বাইর হইয়া ঘর থেকে বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার তাকাইয়ে দেখলাম যে রুটিটাও আছে, দুধও আছে। আস্তে কর সুবহানাল্লাহ। আর আমি চিল্লা পুরুষের মতো বলো সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা কি এখন রহিত হয়ে গেছে? না আছে, না আছে, আছে, আছে। ওলি আল্লাহদের কাছে গেলেই ওলিরা তোমাকে দেখাইতে পারে বেলায়াতের জামালি, কামালি, বেলায়েতি, উজালি, উজরি, সিফাতি, জাক্কিহিম ওয়ুজাক্কিহিম। তোমার অন্ধকার কলবকে পরিচ্ছন্ন করে মদিনাওয়ালা দুরুদওয়ালা নূর, মিলাদওয়ালা নূর, সুন্নতওয়ালা নূর, তাকওয়ালা নূর, সাদিকিনের নূর, সালেহিনের নূর, মুহসিনের নূর, মুমিনের নূর কলবে ঢুকাই দিয়া নবীর উম্মত বানাইয়া তোমাকে ছাড়িয়ে দে। এদের নাম ওলি আল্লাহ। 52 জন শেষ। বুড়ি কয়, বুড়ি বয়স কত? 88 বেলা ঘুমাও কে? কত? 88 বয়সী বুড়ির রাসূলুল্লাহ হাত মুবারক ছোঁয়া পাইয়া জয়েন্ট সব নবী কে, মা আর কিছু খাইবেন? না খাইতাম না, চাইমো। ও কি? আপনি যতদিন মদিনা বাঁচি থাকেন আমি যেন আসতে পারি, আমি যেন আসতে পারি। ও কেন আসবেন? শুধু আপনার চেহারাটা একবার দেখব, আবার চলে যাব। তো আপনি আমার চেহারার ভিতরে কি ওয়াজুহু লিগাইরিহি ইযা আনা কাবীরা, আপনি আমার চেহারা দেখেই দেখলেন, কে কি দেখছে আমি জানি না। ও রাসূলুল্লাহ, মাররা ওয়াহিদাল কালাম আন নজরি নজরু ইত্তা মিন কালিমাল মুসলিম। আমি যখন মুসলমান হয়ে গেলাম, আর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কপাল মুবারকের দিকে তাকাই দেখলাম, আপনার কপাল মুবারকের লোহে মাহফুজ দেখা যায়। চিল্লাকন সুবহানাল্লাহ। আমার নবী দেখে কি দেখে না? চলে বলেন, এই ক্ষমতা দিয়েছেন কে? এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা, আরেকজন আলোচক আপনাদের কাছে চলে আসছে, আমি ছেড়ে দিচ্ছি। উনি আপনাদের কাছে আসছেন, আপনাদের প্রায় একটার দিকে চলছে। বেশিক্ষণ ঘুম মারিয়েন না, ফজর নামাজ কাজা হওয়া যায়। আমি আরজ করতে চাই, ইউটিউবে বকাবকি করিও না, ল্যাংটা হইয়া গালাগালি করিও না, নবীকে মৃত বলিও না, নবীর কোনো ক্ষমতা নাই বলিও না, নবী কিছু করতে পারবে না, এই আকীদা রাখিও না। এই আকীদা রাখিয়া কোনো মসজিদে ইমামতি করলে তোমার পিছনে ইক্তেদা করা হারাম। খবরদার, খবরদার মুসলমান, ইক্তেদা করা হারাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আপনি আসতে হবে না, আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি আপনাকে, জাস্ট টাইম, নো কমপ্লেন। যখনই আপনি চাইবেন, তখনই আপনি যখনই ভাববেন, তখনই আপনি আপনার সামনে হাজির। আসতে করলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির হাত মোবারকটা কি বলবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। পায়খানা, প্রস্রাব, দেহ, চুল সব মোবারক পুত পবিত্র। আমি এদিকে যাচ্ছি না, মা আয়েশা সিদ্দিকা রাওয়ায়াত করেন একটা হাদিস, দররুল মুখতার কিতাবের 2য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 662, হাদিস সংখ্যা 411। মা আয়েশা বলেন, আল্লাহ রসুল হাম্মাম শরীফে ঢুকতেন আর হাম্মাম থেকে বের হতেন, আমি সঙ্গে সঙ্গে হাম্মামে ঢুকতাম, যে আল্লাহ নবীর পায়খানা মোবারকের রংটা কেমন দেখার জন্যে। 52 বার চেষ্টা করার পরে ফেল হয়ে গেলাম। আমি গিয়ে দেখি প্রস্রাব মোবারক নাই, পায়খানা মোবারক নাই, পানির কোনো দাগ নাই, এখানে যে মানুষ বসছে এটার কোনো নিশানাও নাই। আমি গিয়ে দেখলাম হাম্মাম শরীফে গ্রান আর গ্রান, গ্রান আর গ্রান। রসুলকে জিজ্ঞাসা করবে কি সে, রসুলকে জিজ্ঞাসা করা হলো, নবীজি আপনি যে হাম্মামে যান, হাম্মাম কি করেন না? হ্যাঁ করি। তো আমি যে ঢুকি দেখি না কেন? কেমনে দেখবেন? আমার প্রস্রাব মুবারক আর পায়খানা মুবারক জমিনের জন্য আল্লাহ রিজিক করে দিয়েছেন। তো যেই নবীর প্রস্রাব আর পায়খানা মুবারকটাকে জমিনের জন্য রিজিক করে দেয়, এই নবী কথাটা বর্তমানে কাট্টুরি মোল্লা কি করি কয়, রসুল আমার মতোই। আরে মোল্লা, তুমি যদি পায়খানা বাদ দিলাম, যদি বাতাসটা একটু দুর্গন্ধ ছাড়াও, নিজের বউ কবে উলো, ঠিক না বলে না? আর নবীজির প্রস্রাব মোবারক গ্রান পাইয়া উম্মে আইমান শরবত হিসাবে খেয়ে ফেলছেন, ঠিক না বলেন না? ওহুদের ময়দানে হযরত হাসান ইবনে সাবিত তার গজলের মধ্যে প্রমাণ করে দিয়েছেন, ওহুদের ময়দানে রাসূলুল্লাহ দান্দান শরীফ থেকে রক্ত জর্জর পড়তেছে, আর সাহাবী এইভাবে হাতটা দিয়ে কল 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 করে পান করতেছেন। নবী বললেন যে এটা কি? হুজুর এটা তো রক্ত নয়, এটা মিশকে আম্বরের চেয়ে ঘ্রাণ, এটা মধুর চেয়ে মিষ্টি। আল্লাহ রাসূল হাত দিয়ে বললেন, যার পেটে আমার রক্ত ঢুকেছে 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত মুহাদ্দিস আর হাফেজ হবে। এখন মোল্লার জিগে, মোল্লা তোমার কুদ্দুরে প্রস্রাব নয়, আমদুরি বগলের তোলে গন্ধ হয়, তুমি এমনি করে হুঙ্গি দেখিও, তোমার বউ তোমার জায়গা দিবে না, ঠিক না বেরি বলেন না? তাহলে আমরা রসুল মানবো, মানার মতো মানবো। দুরূদ শরীফ পড়বো জিলাপির জন্য নয়, সিন্নির জন্য নয়, বিরিয়ানির জন্য নয়। নবী আমার কাছে, নবী আমার মৌতের বিছানায় থাকবে, নবী আমার সঙ্গে কবরে থাকবে, নবী আমার মুনকির নকিরের 3 নম্বরের সওয়ালের জবাব নবী দিয়ে দিবে। এই জন্য মহব্বত করে দৈনিক 100 বার হলো নবীর কাছে পাঠাও দুরূদ শরীফ, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার নবী দেখে, আমার নবী শুনে, আমার নবী বুঝে, আমার নবী যেটা জানে পৃথিবীতে কেউ তাহা জানে না। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেক। আল্লাহ আমাদের সকলকে আমাকে শুদ্ধ আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।